আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কতটি গরু আছে এখানে? আমার 11টি গরু আছে। 11টি। আপনার বাসা কোথায়? চরের মধ্যে আর কি, এই চরের ভিতরেই? চৈরা বাসিন্দার, এখন বর্তমান ঠিকানা মালগুটিয়া। যখন এই চরে বর্ষা হয় তখন পানি ওঠে না? পানি ওঠে, তখন কোথায় থাকেন? তখন কাইমে জায়গা। প্রিয় দর্শক, আপনারা যারা ট্যুর দিতে ভালোবাসেন, যারা ভ্রমণ পিপাসু লোক, তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন, কিন্তু আপনারা কখনো কি কোনো চরে ভ্রমণ করতে এসেছেন? আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টাঙ্গাইলের যমুনা চরের যে সৌন্দর্য, এই সৌন্দর্য মনে হয় না পৃথিবীর কোনো দেশে আপনারা খুঁজে পাবেন। এই জায়গায় পাবেন যেমন সবুজ শ্যামল গাছ, সবজি, মাছ এবং মাটি ও মানুষ যেভাবে মিলেমিশে একাকার বসবাস করে, এই দৃশ্যগুলো আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন। আলী হাসান এবং আমরা দুইজনে এখানে আসছি, আর ক্যামেরাম্যান আছে এই পাশে আছে আমার প্রাণপ্রিয় ছোট ভাই সজল, সে ক্যামেরার পিছনে থাকবে আজকে সারাদিন। এই চরের আরেকটা সৌন্দর্যময় বৈশিষ্ট্য হইল এই যে এখন আমরা যে চরে হাঁটতেছি, আর 1 মাস পরে এই চরের ভিতরে বর্ষার যে যমুনার নদীর পানি, সেই পানি কিন্তু ভেসে যাবে। ভালো আছেন আপনারা? আল্লাহ খুব ভালো রাখছে। এই লুঙ্গি মাথায় দিয়ে কোথায় যাচ্ছেন? চাচা গোসল করে এলাম। গোসল করে আসলেন? কোথায়? ওই যে পাশে নদী আছে। এই পাশেও তো নদী আছে, এটা আমরা আবার ওই চরে থেকে আসলাম, তো ওই পাশে নদী, ওই পাশে থেকে গোসল করে আসলাম। গোসল করে এইভাবে লুঙ্গি মাথায় দিয়ে শুকাইতে যাচ্ছে। হ্যাঁ, চলে আসলাম। আপনারা কি চরের মানুষ এইভাবে গোসল করে লুঙ্গি শুকান? এইভাবেই শুকাই বাবু, ম্যাক্সিমাম লোক এইভাবে শুকাই বাবু। এখন বাড়িতে থেকে আইলাম, নদী পাইলাম, গোসল টোসল করে শুকাইতে আয় বললাম। আপনার বাসা কি এই চরের ভিতরে? আমি অরিজিনাল বাসা হইলাম আর এই যে জায়গায়, এই যে চরটা ফাড়া হয়েছে বাপু, এইটাই। এখন দিন তারিখ ঠিকানা আমরা সড়কের বলে থাকি, সব ভাঙ্গা চিরা শেষ, এখন নাই। মানে বাড়ি ঘর সব ভাঙ্গে গেছে, সব শেষ। এখন ওই রাস্তার পাশে যাইয়া ওই থাকি, বাসা করছেন।